স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের DSCC2 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে। তোমরা জানো যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে। 75 মার্কসের পরীক্ষা তোমাদের সেমিস্টার 1-এ যেমন ছিল 20 নম্বরের প্রশ্ন 3টে পরীক্ষায় লিখতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে পরীক্ষায় লিখতে হবে। 20 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেখানে ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী 700 থেকে 1000 শব্দের মধ্যে তোমাদের লিখতে বলা হয়েছে। তবে আমি তোমাদের এখানে বলবো 20 নম্বরের প্রশ্ন তোমরা খুব ভালো করে গুছিয়ে 700 থেকে 800 ওয়ার্ডের মধ্যে লেখো, ভালো নম্বর পাবে। এবং 5 নম্বরের প্রশ্ন 250 ওয়ার্ড অর্থাৎ 250 শব্দের মধ্যে তোমরা লেখার চেষ্টা করো। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বলে দিলাম, এবার তোমরা প্রশ্নগুলো দেখে নেবে। আমি 20 নম্বরের প্রশ্ন খুব লিমিটেড প্রশ্ন রেখেছি, খুব কম প্রশ্ন রেখেছি। এ কটা প্রশ্ন তোমরা করে যাও। তোমরা প্রথম সেমিস্টারে তোমরা যারা আমাকে ফলো করেছো, আমার সাজেশন দেখেছো, তোমরা জানো প্রথম সেমিস্টারে তোমরা 100%-র বেশি বড় প্রশ্ন কমন পেয়েছো। তোমরা সেকেন্ড সেমিস্টারেও ঠিক একইভাবে 100%-র বেশি প্রশ্ন কমন পাবে, এটুকু নিশ্চিত। তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। 20 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা তৈরি করবে এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে 5 নম্বরের প্রশ্নের সংখ্যা আমি একটু বেশি দিয়েছি অনার্স বলে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে। তাহলে তোমরা সাজেশনটা দেখো। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তোমরা এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ তোমাদের SEC2 পেপার, তোমাদের অনার্সে 2টো পেপার পড়তে হয় সেকেন্ড সেমিস্টারে, SEC2 পেপার এবং DSCC2 পেপার। এই দুটো পেপারে যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোট পারচেস করতে চাও তোমরা এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও, এই প্রশ্নগুলো ভালো করে করো। তোমরা 100%-র বেশি প্রশ্ন কমন পাবে, এটুকু নিশ্চিত। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, অর্থাৎ কোন প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো, প্রথমে দেখো 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তোমরা দেখে নাও। 20 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 700 থেকে 1000 শব্দের মধ্যে লিখতে হয় ইউনিভার্সিটির নির্দেশ অনুযায়ী। তোমরা 700 থেকে 800 শব্দের মধ্যে গুছিয়ে নোটটা লেখার চেষ্টা করবে ভালো নম্বর পাওয়ার জন্য। এবারে দেখো 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন 1 নম্বরের যেটা আছে, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলির একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ লেখো। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 3 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। 4 আছে, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন আছে, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। 8 নম্বর হচ্ছে, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। 9 নম্বর আছে, মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 9 নম্বর আছে, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল। তারপরে 10 নম্বর হচ্ছে, পশ্চিম এশিয়ার আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। 11 নম্বর আছে, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। 12 নম্বর আছে, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। 13 নম্বর আছে, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে 14 নম্বর আছে, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 15 নম্বর আছে,
প্রাচীন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। এবারে 5 নম্বরের তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো 5 নম্বরের প্রশ্ন তোমরা 250 শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে। 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কটা লিখতে হবে? 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হবে তিনটে প্রশ্নের অ্যান্সার করতে হবে, যে প্রশ্নগুলো 5 নম্বরের তৈরি করবে। দেখো প্রথম প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রহদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন কি আছে? দেখো পরের প্রশ্ন আছে তোমাদের, প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা কেমন ছিল? প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা। তারপরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, প্রাচীন চীনের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ঐতিহাসিক হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট প্রশ্ন আছে, দেখো নেক্সট প্রশ্ন আছে সোলনের সংস্কারগুলি বিশ্লেষণ করো। তারপরে আছে সফিস্টদের দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে প্রাচীন রোমে রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। নেক্সট আছে প্রাচীন রোমে ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা টিকা হবে, টাকা নয়। পরের প্রশ্ন, প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। নেক্সট আছে প্রাচীন চীনে সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। পরের প্রশ্ন, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো? নেক্সট আছে প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। নেক্সট আছে প্রাচীন স্পার্টার হেলটদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, স্পার্টাকাসদের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট আছে প্রাচীন রোমে ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট আছে উচ্চ পুরাপ্রস্তরীয় যুগের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন, চীনে সাং সভ্যতার অর্থনীতি আলোচনা করো। পরের প্রশ্ন আছে স্পার্টার শ্রেণীবিন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। স্পার্টার শ্রেণীবিন্যাস। নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো? আর গ্রিক দার্শনিক প্লেটোর কৃতিত্ব। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা করে নাও, তোমাদের 75 মার্কসের বেশি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে।